ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন্টিবা আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকত মে সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তেলাওয়াত শুনে থাকি এবং তার আলোকে বিশ্বের গভীরে প্রবেশের চেষ্টা করি। আজকেও শুরুতে আমরা শুনব সূরা মায়দা থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف الإثم فإن الله غفور رحيم. يسألونك ماذا أحل لهم قل أحل لكم
لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب صدق الله العظيم মূলত আমরা আজকে ইসলাম ধর্মের দর্শন সম্পর্কে আলোচনা করব। সাধারণত আমাদের সমাজে ধর্ম বলতে একটি বিশেষ ধারণা আছে, অর্থাৎ কিছু ইবাদত, কিছু উপাসনা ইত্যাদি ইত্যাদি। তো ধর্মের সাথে যখন দর্শন যুক্ত হয় তখন বিষয়টি অনেক ব্যাপক হয়ে যায়, কারণ দর্শনের একটি ব্যাখ্যা আছে। জীবন এবং জগৎ সম্পর্কে মানুষের যে ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, এর যে ফলিত রূপ, সেটা নিয়ে তো আমাদের চর্চা করতে হয়। তো ডক্টর মাশিরম থেকে আজকে এইসব বিষয়ে আমরা কথা শুনব। আমরা সূরা মায়াদার যে তেলাওয়াত শুনলাম, সম্ভবত আয়াত 3, এখানে ধর্ম দর্শন সম্পর্কে কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। সূরা মাইদার 3 নম্বর আয়াতের কথা বললেন। এই আয়াতটিতে মূলত কিন্তু ইসলাম ধর্মের পরিপূর্ণতার কথা বলা হলো। দিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য ইসলামকে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলেন এবং ইসলামকে কিন্তু তিনি অ্যাকসেপ্ট করলেন। তো এখন হলো ধর্ম, আমরা যে কথাটা বললাম যে ধর্ম আসলে কি? ধর্ম একটা বিশ্বাস। তো দর্শন কি? দর্শনের সাথে অনেক কটা প্রশ্ন জড়ানো থাকে, লজিক থাকে, অ্যানালিসিস থাকে, সায়েন্স থাকে। এর উপর ভিত্তি করে একটা ফাইনালি একটা ওপিনিয়ন দেয়। দেখা গেল যে ধর্মের প্রতি আপনার পজিটিভ ওপিনিয়ন হতে পারে, অধর্মের প্রতি, নাস্তিকতার প্রতিও কিন্তু আপনার পজিটিভ কোনো আর্গুমেন্টে মানুষ আসতে পারে। ওয়েদার ইট ইজ অ্যাকসেপ্টেবল অর নট, এটা হলো ডিফারেন্ট একটা ইস্যু। আমরা যদি দেখি যে ধর্মর যদি কথাটা আমরা নিয়ে আসি, এতে কিন্তু একজন স্রষ্টার প্রয়োজন। আর স্রষ্টার কথাই আমি যখন বলবো, তাহলে স্রষ্টার সম্পর্কে কিছু তথ্য আমরা ধর্ম প্রসঙ্গ তো একটা নিবেদনের প্রসঙ্গ চলে আসে, আত্মসমর্পণের প্রসঙ্গ চলে আসে। যখন নিবেদন বা আত্মসমর্পণের প্রসঙ্গ চলে আসবে তখন কার কাছে আত্মসমর্পণ? এক্স্যাক্টলি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। আপনি দেখেন সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাওফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, যে তার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য। আর এই জিনিসটা আপনি পাবেন সূরা আনামের 162 নম্বর আয়াতে। আল্লাহ বলে দিচ্ছেন, তুমি বলো যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন আমি যদি বলি এই মহাবিশ্ব আমরা অস্তিত্বে আছে, অস্তিত্বে থাকার জন্য কি প্রয়োজন? সে নিজে নিজে অস্তিত্বে থাকতে পারবে? উত্তর হচ্ছে না, কারণ একজন স্রষ্টার প্রয়োজন। এখন যদি স্রষ্টার এই ক্ষেত্রে ইউনিভার্সে থাকা প্রয়োজন পড়ে, আমরা তখনই বলতে পারি হি মাস্ট বি গ্রেট অ্যান্ড পারফেক্ট, ওয়াইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট। এই কয়েকটা জিনিস। কেন ওয়াইজ ইন্টেলিজেন্ট বললাম? এই এলিগেন্ট ইউনিভার্স, এর যে ম্যাথমেটিক্যাল ব্যালেন্স,
এটা কিন্তু সেই রেঞ্জে যা আমরা কল্পনা করতে পারি না, ধারণা করতে পারি না, সেই মেধা সম্পন্ন প্রজ্ঞা সম্পর্ক না হলে এই গোটা ইউনিভার্স কিন্তু তার পক্ষে ধারণ করা সম্ভব না। আমরা জানি আমাদের ক্যাপাসিটির বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, প্রজ্ঞাময়, শক্তিমান, সমস্ত কিছু। তাহলে বিশ্বাসের সাথে কিন্তু আমরা যেটা বললাম, একটা হলো লজিক জড়িত, একটা আমরা অ্যানালিসিস করতে পারি, বিশ্বাসে আমরা বিল্ড আপ করার জন্য সায়েন্স নিয়ে আসতে পারি, এর সাথে মেটাফিজিক্স আছে। আপনি দেখবেন আরও বিস্ময়কর ব্যাপার যে এই বিশ্বাস দর্শনের সাথে মিশে আছে কি আর্ট, কালচার, পলিটিক্স, এই সমস্ত কিছু। এবং আপনি আরও এপিস্টেমোলজি বলা হয় যে জ্ঞান তত্ত্ব, এই সার্বিকভাবে সমস্ত কিছু কিন্তু একটা কম্বিনেশন আমরা বলতে পারি যে ধর্মীয় দর্শন। এই ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় দর্শন সম্পর্কে পৃথিবীর কিছু ব্যক্তি, কিছু বিজ্ঞানী, কিছু দার্শনিক তাদের নিজস্ব মতামত দিলেন। যেমন আমরা বলতে পারি যে রিচার্ড ডাওকিন্স, তিনি একজন বস্তুত নাস্তিক। তিনি বললেন যে ধর্ম হচ্ছে একটা অন্ধবিশ্বাস, প্রমাণ ছাড়া, এর কোনো প্রমাণ নাই। আবার আমরা যদি উইলিয়াম এলস্টনের কথা চিন্তা করি, তিনি বলছেন ধর্মটা হচ্ছে একটা বিশ্বাস যা যুক্তি এবং প্রমাণের উপর দাঁড়ানো। দেখেন দুজনের একদম বিপরীত মেরুর কথা। আমরা যদি জন লিনাক্সের কথা চিন্তা করি, তিনি বলছেন, আগের জন বলল ধর্ম হচ্ছে একটা অন্ধবিশ্বাস, তিনি বলছেন না, ধর্ম কোনো অন্ধবিশ্বাস না। কারণ আপনার ব্রেইন, আপনার সেন্স, এটা সত্য, আপনি সেন্স কিন্তু ডিফাইন করতে পারবেন না, ধরতে পারবেন না, টাচ করতে পারবেন না। তো আপনি ধর্ম সেন্সের মতো একটা সত্য, যে আমার সেন্স যেমন সত্য, ধর্মটা কিন্তু সেরকম সত্য। আপনি কিন্তু বিভিন্ন যত রকমইভাবে ডিফাইন করেন না কেন, আলটিমেটলি এই ধর্মটা হলো সত্য। আমি যদি ম্যাগ্রার কথা বলি, অ্যালিস্টার ম্যাগ্রা, তিনি বলছেন যে ধর্ম হচ্ছে একটা ইন্টেলিজেন্ট অ্যাটিটিউড। তাহলে আপনি দেখেন বিজ্ঞানীদের মধ্যে তফাৎগুলি। এরপর আপনার জন অ্যাকলিস, একজন বিজ্ঞানী, যিনি আত্মা সম্পর্কে তার কতগুলি বক্তব্য আছে। তিনি বলছেন আত্মা আসলে কি আমরা কিন্তু জানি না। তো মনের মধ্যের যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি আমরা এটা ডিফাইন করতে পারি না। কিন্তু এরপরে সত্য হচ্ছে ধর্ম সত্য, কারণ এই আত্মা আর মন, স্রষ্টা যদি না থাকতো এটা তৈরি হতো না। কারণ আত্মা এবং মন নিজে নিজে তৈরি হওয়া একেবারেই অসম্ভব। এখন ধর্মীয় দর্শনে যে জিনিসটা আসে, যে ডুয়ালিজম বলে একটা কথা আছে, যে স্রষ্টার সাথে একজন ইবলিশ থাকে, ভালো মন্দ দুইটা। এবং আমরা পৃথিবীতে যত কাজ করি, ভালোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসে, মন্দ সবকটার কাজ হচ্ছে ডেভিল বা শয়তানের কথা বলি। কিন্তু সামগ্রিকভাবে আপনি দেখবেন এই দ্বন্দ্বের মাঝখান থেকেই আমরা যদি আরও কিছু পয়েন্টে আসি, যেটা বলা যায় কসমোলজিক্যাল আর্গুমেন্ট। ধর্ম এবং ধর্মীয় দর্শন সম্পর্কে কথা বলছিলেন, বিষয়টা আসলে খুবই গভীর এবং ব্যাখ্যা সাপেক্ষ। কারণ আমাদের সমাজে ধর্ম সম্পর্কে যে প্রচলিত ধারণা, সেটা তো কিছু উপাসনা, আরাধনা, কিছু সৎকর্ম, সৎ কাজ, কোমল কোমল বিষয়গুলো। আর যখন আমরা ধর্ম দর্শনের কথা বলবো, সেখানে জীবন দৃষ্টি আসবে, ব্যাখ্যা আসবে, অধ্যাত্মতা আসবে, বস্তু জগৎ আসবে, যুক্তি আসবে, সব মিলিয়ে নানা রকম কথা আছে ধর্ম দর্শন প্রসঙ্গে। আপনি কিছুটা ইঙ্গিতে একটু আগে কথা বলেছেন, অর্থাৎ বিরতির আগে, যে ধর্ম কোনো অন্ধবিশ্বাস নয়, ধর্মের সাথে সত্য জড়িয়ে আছে। এবং আমরা কিভাবে কথা বলি মানুষ, আমি একটা সত্য বলি, মিথ্যা বলি, একটা গ্রহণ করি, একটা বর্জন করি। তো এই যে মানবিক সত্তা, এই সত্তার মধ্যে কি শুধুই মস্তিষ্ক আছে? সত্তার মধ্যে তো বিজ্ঞান বলে যে আমাদের তো আরও কিছু উপাদান আছে, মস্তিষ্ক আছে, আমাদের অন্তর বা হৃদয় আছে, এবং ধর্মীয় দর্শনে তো আবার রুহুর কথা বলা হয়ে থাকে। শত শত বছর ধরে কোটি কোটি মানুষ যে বিষয়গুলো নিয়ে চর্চা করছে, সেটা তো কোনো অবান্তর বিষয় নয়। এসব মিলিয়ে কি আপনি যদি আরেকটু বলতেন ধর্মীয় বা ধর্ম দর্শনের সত্য সম্পর্কে, এটা যে সঠিক বা সত্য? এটা আপনি একদম খুব চমৎকার বললেন। আসলে প্রশ্ন ছাড়া কোনো কিছু হয়নি, একটা কারণ উদ্দেশ্য থাকে। যেটা বললাম যে কসমোলজিক্যাল আর্গুমেন্টে একটা কথা বলা হয়ে থাকে যে কোনো কারণ ছাড়া এই মহাবিশ্ব তৈরি হয়নি, একটা কারণ আছে। আর এই প্রশ্নের
উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিচ্ছেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমি আল্লাহ বলতেছে যে হে রব, তুমি কোনো কিছু অযথা সৃষ্টি করনি, মানে অযথা বা অনর্থক কিছু সৃষ্টি করা হয়নি। আল্লাহ নিজে বলছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে রিজন আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেমন প্রশ্ন করে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলো, আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ইবাদত মানে কিন্তু শুধুমাত্র এই যে সালাত সাওম এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, সমগ্র জীবনটা আমি যেটা বললাম যে দর্শন, রিলিজিয়াস যে ফিলসফি, আমার কথাতে, আমার অ্যাটিচিউডে, আমার চলনে, আমার যে বেড়ে ওঠা, সামগ্রিকভাবে সমস্ত সত্যের উপর স্থির থাকা, সত্যের উপর নির্ভর করা, সত্য কথা বলা, এই সমস্ত কিছু মিলে কিন্তু আপনার রিলিজিয়াস দর্শন। এই প্রত্যেকটা লেসন কিন্তু কোরআন মজিদ দিচ্ছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে সেটা প্রমাণ দিলেন। এখন দেখা যাক যে ইউনিভার্সটা আমরা জানি, যেটা বললাম যে একটা কমপ্লেক্স, এমন একটা কমপ্লেক্স ডিজাইন যেটা মানুষ এখনও কল্পনা করতে, যদি বলা ইউনিভার্সের সাইজটা কীরকম, যারা ফিজিসিস্ট তাদের কাছে কিন্তু কোনো উত্তর নাই, এক একজন এক একভাবে ড্রয়িং করবে কিন্তু পারফেক্টলি বলতে পারে না। আপনি দেখেন, তার মানে আমি শুরু থেকে যদি এখন ধরি একটা ইউনিভার্সের ডিজাইন আমি করা আমার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে এই শৃঙ্খল, অথচ এগুলি তো ওয়েল ডিজাইন, ওয়েল ব্যালেন্স অ্যান্ড ম্যাথমেটিক্যালি অ্যারেঞ্জ, প্রত্যেকটা যে তা অরবিট করছে, সরে যাচ্ছে একটা নিয়মের উপর নির্ভর করে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি দেখো আমার অস্তিত্ব অন্বেষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফালাম ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, এই আমি আকাশ কিভাবে সুউচ্চ করলাম, দেখেন যে ইয়ে ছাড়া, দ্যাট ইজ কোনো পিলার ছাড়া কিভাবে এটা আমি তৈরি করলাম, এবং আমি কিভাবে পাহাড়গুলি প্রথিত করে দিলাম এবং পৃথিবীকে কিভাবে আমি বিস্তারিত করে দিলাম। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা তোমরা চিন্তা করো, চিন্তা করার পর তখন খুঁজে পাও একজন ডিজাইনার, একজন প্ল্যানার, একজন মেকার, সমস্ত কিছু এর মধ্যে খুঁজে পাওয়া যাবে যে হ্যাঁ এই এলিগেন্ট ইউনিভার্স স্পন্টেনিয়াসলি ক্রিয়েট হতে পারে না, দেয়ার মাস্ট হ্যাভ এ ক্রিয়েটর বিহাইন্ড অল দিস ক্রিয়েশন। আপনি যখন ধর্মকে দর্শন হিসেবে ব্যাখ্যা করবেন তখন তো এর মধ্যে অনেক কিছুই চলে আসে, যুক্তি, বিজ্ঞান, বাস্তবতা, আধ্যাত্মবাদ, বস্তুজগৎ সবই চলে আসে। আপনি সেভাবেই কথা বলছিলেন। আরেকটি বিষয়, আমরা তো সমাজ নিয়ে কথা বলি, সমাজে বসবাস করি। সমাজে যখন আপনার ধর্মের কথা বলা হয়, বিপরীত আবার ধর্মনিরপেক্ষতার কথাও বলা হয়। আমার প্রশ্ন হলো, ধর্ম কি, বিশেষ করে ইসলাম ধর্মের বিষয়টি তো ক্লিয়ার, স্পষ্ট, পূর্ণাঙ্গ জীবন বিধান। আবার ধর্মের বিপরীতে যখন ধর্ম নিরপেক্ষতা বলা হয়, আসলে কি কেউ ধর্ম নিরপেক্ষ? কেউ ধর্ম নিরপেক্ষ না। এটা একটা হয় কি, মানুষের বিলাসিতা থাকে অনেক সময়, তো এটা এটা বলে এক্সিবিশনিজম। আমি ওয়াইজ, এটা আমার প্রমাণ করতে হবে, আমি দেখতে সুন্দর আমার প্রমাণ করতে হবে, আমি এটা আমার এই অবস্থান সেটা আমার জানাতে হবে। এই যে আমি ক্ষুদ্র নয়, আমি অনেক ব্যাপক, অনেক উদার, অনেক বড়। এই জন্য সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর দম্ভের সাথে বিচরণ করো না, তুমি তো এমন না যে মাথা উঁচু করে পর্বতের সমান হয়ে দাঁড়াবে। এই যে একটা বলা, যে এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত একটা কথা, যে আমার মধ্যে এই দাম্ভিকতা থাকবে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই আগের রেশ ধরে আসি, পরে আপনার প্রসঙ্গে আসি। সেটা হলো যে আমরা ধর্মীয় দর্শন যখন চিন্তা করব, তখন আমরা চিন্তা করতে পারি যে এই ইউনিভার্স, এই পৃথিবী কে সৃষ্টি করলো, পৃথিবীর গ্রহ নক্ষত্র ইউনিভার্সের কে তৈরি করলো, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই উদ্ভিদ জগৎ, প্রাণী জগতের স্রষ্টাকে, শুধু স্রষ্টা না, এটা সুষম করলো কে, এর সুন্দর আকৃতি দিল কে, আমরা যদি এর সমস্ত কিছু চিন্তা করি, এর মধ্যে অনুপাত তৈরি করে দিল কে, নির্দিষ্ট অনুপাতে, এবং এর পরিণতি অর্থাৎ কতদিন জীবিত থাকবে, তখন আপনার কাছে অনেক প্রশ্ন আসবে। তারা তো আপনি তার জীবন 7 দিনের, 7 বছরের, হ্যাঁ, অত 70 বছর ডিসাইড করেনি, কোনো একজন ডিসাইড করে দিল, এরকম প্রোগ্রামড ওয়েতে আছে।
তখনই আপনার কাছে প্রশ্ন আসবে আসলে ঘটনাটা কোথায়। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, এটাই সত্য, আর আমি ছাড়া ইবাদত করার মতো আর কেউ নেই। অর্থাৎ আমি যে কৃতজ্ঞতা জানাবো, সেজদা করব, আমি ছাড়া আর কেউ নেই। কারণ ওরা কেউ কিছু করেনি, একটা প্রমাণ হাজির করতে পারবে না যে আমি ছাড়া এই সৃষ্টি জগতে অন্য কেউ কোনো কিছু সৃষ্টি করলো। সুতরাং প্রশ্ন যারা, যখন আমি ধর্ম বলবো তাহলে একজন স্রষ্টা থাকবে, স্রষ্টার নাম কি, সে কি সেই নামটা উল্লেখ করেছেন তার কিতাবে? তিনি একটা কিতাব দিলেন, ওই কিতাবে সেই কিতাবের নাম কি উল্লেখ করা আছে? ওই কিতাবে কি যার উপর নাজিল করা হলো কিতাবটি, তার নাম উল্লেখ করা হয়েছে? আপনি দেখেন এই কিতাব কে নিয়ে, সেই ডিভাইন কিতাব এটা ক্যারি করলো কে, তার কি উল্লেখ করা আছে? আচ্ছা, এই কিতাবের অনুসারী কারা হবে, তাদের নাম কি, সেটা কি সেই কিতাবে উল্লেখ করা আছে? সেই সম্প্রদায়ের কথা কি উল্লেখ করা আছে? আপনি এই সবকটা যদি দেখেন, আপনি দেখবেন পৃথিবীতে একমাত্র কোরআন ছাড়া পৃথিবীর আর কোনো বইতের একটার উত্তর আপনি পাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার বর্ণনা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি জানেন তার বর্ণনা দিচ্ছেন তিনি আল্লাহ এবং তিনি খালিক, তিনি বারিক, তিনি নিজেই বলছেন সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের টোটাল বর্ণনা দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, একটা ইউনিট তিনি। আপনি দেখেন তার গুণাবলীর কথা, আমরা 99টা গুণাবলীর কথা আমরা জানি। তিনি রহমান, তিনি রহিম, এগুলি সব আমরা জানি যে তার স্রষ্টার এগুলো বৈশিষ্ট্যের কথা, অ্যাডজেক্টিভ। আমরা যদি এরপরে দেখি তিনি যে ম্যানুয়ালটা দিলেন, সে ম্যানুয়ালটার নাম তিনি কোরআন। এই কোরআন যে প্রিজার্ভ করা হবে, সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি এটা নাজিল করলাম এবং আমি সেটা হেফাজত করব। আপনি পৃথিবীর কোনো কিতাবে পাবেন না, যদি রিলিজিয়াস ডিভাইন বুক হয়, সেই বইতে স্রষ্টা এই কথাটা বললেন যে আমি এটা প্রিজার্ভ করব, সো দ্যাট আপনি কোনো বুক প্রিজার্ভ পাবেন না, আহলে কিতাবীদের যত বই। কারণ এই ডিক্লারেশন শুধুমাত্র আল কোরআনেই সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ দিলেন। এবার আপনি ধরেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রকাশিত বই রাসূল যার উপরে নাজিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি কিন্তু যে আল্লাহর রাসূল, সূরা ফাতির 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আপনি দেখেন সূরা ইসরার 106 নম্বর আয়াতে এটা থ্রু জিব্রাইল ফেজ ওয়াইজ যে কোরআন নাজিল করলেন সে কথাটা উল্লেখ করলেন। সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম দিলেন মুসলিম, এবং সূরা মাইদার 3 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে যে ধর্মটা আমরা ক্যারি করি, আমরা যে ধর্মের অনুসারী, যেই ধর্মের ছায়াতলে সেই ধর্মের নাম ইসলাম। তাহলে আপনি এই এত কয়টা প্রশ্নের উত্তর কি পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন? আল্লাহর সমস্ত বৈশিষ্ট্য পাবেন না। আপনি একটা কিতাবের বর্ণনা, সেটা আপনি পাবেন না। তো সমস্ত কিছুর দিক থেকে ফিলোসফিক্যালি আপনি লজিক যদি অ্যাকসেপ্ট করেন, আপনি যদি সায়েন্স অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ, আপনি যদি অ্যানালিসিস করতে চান, তাহলে দেখবেন এই কয়টা প্রশ্নের উত্তর আপনি খোঁজার চেষ্টা করে আপনি বলবেন আলটিমেট ট্রুথ ইজ আল কোরআন। আপনি ধর্ম দর্শন প্রসঙ্গে ইসলাম ধর্মের কিছু কথা বলেছেন। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম যে অনেকে কিন্তু মুখে মুখে বলে ধর্মের বিপরীতে না, আমি ধর্মনিরপেক্ষ। আমার প্রশ্নটি ছিল, আসলে কি কেউ ধর্মনিরপেক্ষ? এটা এক ধরনের ফ্যাশন, আপনি বলতে বিলাসিতা বলতে পারেন, এবং আপনার নিজেকে আদারওয়াইজ এক্সপোজ করার একটা মানসিকতা থাকে, ওয়াইজ মনে করার, আমি ওয়াইজ, আমি আর সাধারণ মানুষের মতো না, আমি অসাধারণ। কেন কি জানেন? আপনি জানেন পৃথিবীতে যত নাস্তিক আপনি দেখবেন, আমি কার্ল মার্কসের কথাই বলি, তিনি চার্চে যে বিয়ে করেন, কিন্তু তার বিয়েটা চার্চে করেছে। এবং চার্লস ডারউইন, তিনি তো নিয়মিত চার্চে টাকা দান করতেন, কিন্তু সে কিন্তু প্রকৃতিবাদী, বিবর্তনবাদ এবং স্পন্টেনিয়াস থিওরির কথা বললেন। তাহলে এখন আমরা বলি যে ধর্মের সাথে যে ধর্ম নিরপেক্ষতা যেটা আপনি প্রশ্ন করলেন, সেটা হলো যে এই শব্দটার জনক, আমি বাংলা শব্দটা বলি না, ইংরেজিটা বলি সেকুলারিজম, এর অ্যাকুরেট বাংলা হয়তো ধর্মনিরপেক্ষতা হবে না, কারণ ধর্মনিরপেক্ষতা আমরা অন্যভাবে বলতে পারি একটি শব্দ ইহলৌকিকতা। হ্যাঁ,
তো এই সেকুলারিজম শব্দের অর্থ সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়ান। জ্যাকব হলিওক তিনি 1851-এ এই ডেফিনেশনটা দেন, এবং তিনি ছিলেন রিজনার নামে একটা পত্রিকার সম্পাদক 1846 থেকে 1861 পর্যন্ত। তিনি 6 মাস জেলও খাটেন। কিন্তু পৃথিবীতে তাবৎ যত ডিকশনারি, ক্যামব্রিজ বলেন, অক্সফোর্ড বলেন, আমেরিকান থেকে শুরু করে অস্ট্রেলিয়ান, সমস্ত ডিকশনারিতে আপনি সেকুলারিজমের একটাই ডেফিনেশন পাবেন, যে ধর্ম আপনার প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে সেপারেট করে দিতে হবে এবং মানুষের ডেইলি লাইফ এবং তার কালচারাল লাইফ, কোনো লাইফে ধর্ম থাকবে না। দ্যাট ইজ নোন অ্যাজ সেকুলারিজম। তো সেকুলারিজম কিন্তু ধর্ম একটা স্টেট থেকে, একটা স্টেট এবং ধর্ম আলাদা। তো এখন আমরা যদি চিন্তা করি যে ধর্ম নিরপেক্ষতা, আমরা এটা মিন করি যে এটা হচ্ছে না ধর্মীয় স্বাধীনতা, আমরা এইভাবে ডিফেন্ড করলাম, বাংলাটা ইংরেজি যাই হোক। আসলে আমরা একেবারে শেষের দিকে আপনি যে 3-4টি শব্দ এনেছেন, আমরা বোধহয় আজকে সে ব্যাখ্যা করতে পারবো না, সময় খুবই সংক্ষিপ্ত, যদি ছোটো করে এভাবে বলি, ধর্ম প্রসঙ্গে তো অধিকারের বিষয় চলে আসে। তো আপনি বলেছেন যে ইংরেজি সেকুলারিজমের নানা অর্থ হয়, নানা ব্যাখ্যা হয়। কেউ কেউ বলতে চান যে আমি ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝাই যে যার ধর্ম পালন করবে, এখানে অধিকারের প্রশ্ন আসে। তো এই বিষয়টি তো ইসলামের যে ধর্ম দর্শন সেখানে স্পষ্ট, ইসলামে তো কোনো জবরদস্তি নেই। ইসলাম বলেছে তোমার বিশ্বাসের আলোকে, প্রত্যয়ের আলোকে, অভিজ্ঞতা এবং অভিজ্ঞানের আলোকে তুমি ইসলামকে গ্রহণ করো। যে গ্রহণ করবে না করবে না, তাহলে এখানে যে গ্রহণ করবে না এর মধ্যেই তো তার স্বাধীনতা রয়েছে, যেটা গ্রহণ করবে। ইসলামে কোনো জবরদস্তি নেই, তাহলে এখানে তো কোনো উগ্রতা আসে না, কিছু সংকীর্ণতা আসে না। তো আমরা শেষের দিকে এসে এই যে ইসলামের যে ধর্ম দর্শন, এর মূল বার্তাটা কি? ইসলামের মূল ধর্ম দর্শনের বার্তা একটাই, আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং আমারই ইবাদত করো। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, শুধুমাত্র যেটা বললাম সূরা তাহার 14 নম্বর আয়াতে, যে আমি সত্য, এটা বহুবার বহু জায়গায় বলা আছে। আর আমার বার্তা হচ্ছে এইটা জানলে চলবে না, সাথে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পূর্ণাঙ্গ জীবন আমার জানতে হবে, সেটা অনুসরণ করতে হবে। এইটি হলো ইসলামের মূল ফিলসফি। এই অবিচ্ছেদ্য একটা অংশ ইসলাম, দ্যাট ইজ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জীবন, তার জীবন থেকে আমরা সমস্ত কিছু নিব এবং সেটা অনুসরণ করব, এবং একটা অংশ ছাড়া যাবে না। এবং যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কেউ বা অস্বীকার করে, সে কিন্তু বিপদগ্রস্ত হবে। এইটাও ইসলামের বার্তা। পরিপূর্ণ উৎকুলু ফিস সিলমি কাফাতান, পরিপূর্ণভাবে তোমরা দিনের মধ্যে ঢোকো, প্রবেশ করো। তো যতই আমি বলি যে জবরদস্তি নাই, কিন্তু এটা কেন করা হলো, যে আমারই কারণে, আমারই ভালোর জন্য। কারণ এইভাবে যদি আমি এই ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করে নিই, পৃথিবীতে যতটা আমি ভালো জীবন যাপন করব এবং সত্য উপলব্ধি করো, নিদর্শন দেখো এবং সরল পথে চলো। তো আজকে আর আমরা এর ব্যাখ্যায় যেতে পারছি না। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামী। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনের আলোকে সূরা মায়েদার যে 3 নম্বর আয়াত, তার তেলাওয়াত শুনেছি, এবং সেই আলোকে আমরা ইসলামের ধর্মের দর্শন সম্পর্কে জানার চেষ্টা করেছি। ইসলামের যে ধর্ম দর্শন, সেটা মানুষকে উপলব্ধির কথা বলে, সৃষ্টি যে স্রষ্টা তাকে এবং মহান আল্লাহ পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, যেখানে সত্য রয়েছে সেই সত্যকে উপলব্ধি করতে বলেছে, এবং মানুষকেও প্রকৃতির সাথে, মানুষের সাথে বান্ধবের মতো আচরণ করতে বলেছে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, কোনো জবরদস্তি নেই। কোনো মানুষ যদি ভিন্ন কথা বলে, ভিন্ন মত গ্রহণ করতে চায়, তার সুযোগ আছে। ইসলাম বলে স্রষ্টার কাছে তোমার কাজের জবাবদিহিতা করতে হবে। আসুন আমরা সত্যকে জানি, সত্যকে উপলব্ধির চেষ্টা করি। এটাই তো ইসলাম ধর্মের দর্শনের আহ্বান। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা,
আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা, ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।